আসসালামু আলাইকুম জেনজি পোলাপান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাদের মন ভালো নেই তারপরে তোমরা আজকে ভিডিওটা অন করছো বা পড়তে বসছো, তোমাদেরকে আন্তর্জাতিক ভালোবাসা আমার পক্ষ থেকে, আন্তরিক ভালোবাসা। So, আজকে তোমাদের জন্য আমি যে টপিকটা নিয়ে আসছি সেটা হলো তোমাদের এসএসসির চেঞ্জিং সেন্টেন্স। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইজ চেঞ্জিং সেন্টেন্স। এইখানে 10 মার্ক থাকে। এই চেঞ্জিং সেন্টেন্সকে তোমাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে: সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আজকে আমরা এই প্রথম পার্টে পড়ব সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, ওই যে সেন্টেন্স 5 প্রকার যেগুলো পারো এই বিষয়গুলো। সো এইখানে যতই কঠিন হোক, ঠিক আছে, এটা বোঝা সহজ, কারণ এখানে রুলস ওয়াইজ আগে মানে তুমি আগাইতে পারবা। ঠিক আছে, এখানে রুলস আছে, রুলস ওয়াইজ তুমি চাইলে এটা একেবারে মুখস্থ, তুমি যদি নাও বুঝো মিনিং তারপরেও কিন্তু রুলসের মাধ্যমে তুমি এটা সলভ করতে পারবা। আশা করি শেষ পর্যন্ত থাকলে তোমার এসএসসির প্রিপারেশন এইখান থেকে হয়ে যাবে, আর কোনো কিছু দেখা লাগবে না। কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনগুলো আমি বোর্ড কোয়েশ্চেন দিচ্ছি, এখানে একটাও বানায় দিই নাই, সবগুলো বোর্ড কোয়েশ্চেন, প্রত্যেকটা রুলসের আন্ডারে। সো এখানে আমার অনেক কষ্ট করা লাগছে। ওকে, শুরু করি। হোয়াট ইজ সেন্টেন্স? আমরা পড়তেছি সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। মিনিংয়ের উপর ভিত্তি করে সেন্টেন্স কিন্তু 5 প্রকার, যেগুলো আমরা জানি, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে, সবচেয়ে সহজভাবে মনে রাখার একটা আমার ব্যক্তিগত নিজের বানানো একটা টেকনিক আছে। Once upon a time there was a king and whose name was সেন্টেন্স। একদা এক সময় এক রাজা ছিল যার নাম ছিল সেন্টেন্স। রাজার নাম কি ছিল? সেন্টেন্স। তার ছিল 5 সন্তান। কয় সন্তান? 5 সন্তান। প্রথমটা সবচেয়ে বড় সন্তান অ্যাসার্টিভ। সবচেয়ে বড় সন্তানের নাম হলো কি? এই সবচেয়ে বড় সন্তানের নাম হলো অ্যাসার্টিভ। তারপরে হলো ইন্টারোগেটিভ, তারপরে হলো ইম্পারেটিভ, তারপরে হলো অবজেক্টিভ, তারপরে হলো এইটা হলো মেয়ে, এক্সক্লেমেটরি। 4টা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। এই যে অ্যাসার্টিভ বড় সন্তান, যেহেতু সে বিয়ে শাদী করে ফেলছে, তার মানে তার আবার আরো 2টা বাচ্চা হয়েছে। একটার নাম হলো অ্যাফার্মেটিভ, একটার নাম হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ কি করে? সে সবসময় ভালো, সব কিছুতে হা হা করে। আর নেগেটিভ মানে সে সবসময় সব কিছুতে কি করে? না করে। ইন্টারোগেটিভে সে কি করে? সবসময় প্রশ্ন করে, যে পিছিয়ে পোলাপান আছে না, বারবার জিজ্ঞেস করে এটা কি, ওইটা কি, ওইটা কি। আচ্ছা, এইরকম হলো সে হলো ওই যে এটা। আচ্ছা, ওকে, দেখো তারপরে দেখো, এই যে ইন্টারোগেটিভ সে সবসময় প্রশ্ন করে। ইম্পারেটিভ সে এমন একজন ব্যক্তি, সে হলো এমন এক সন্তান, সে কি করে? আদেশ করে, নিষেধ করে, মাঝে মাঝে পায়েও ধরে, মানে রিকোয়েস্ট করে যে ভাই প্লিজ আমাকে এক গ্লাস পানি দে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। মাঝে মাঝে আবার দেখা গেছে সে উপদেশও দিবে। ঠিক আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এইরকম। ঠিক আছে, ডোন্ট স্মোক, এরকম করে দেখা গেছে কি মাঝে মাঝে সে উপদেশ দেয়। এটা হলো ইম্পারেটিভ। অপটেটিভ, এই যে এ তো হলো আল্লাহর অলি, মানে কি? সে হলো দোয়া দুরুদ পড়ে, ঠিক আছে, সে মানুষকে শুভকামনা জানায়, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং, এইরকম টাইপ। আর এই যে এক্সক্লেমেটরি, সে হলো মেয়ে। মেয়েদের মন কীরকম থাকে বলো তো? মুড সুইং করে না? সবচেয়ে বেশি কাদের করে? মেয়েদের করে। এই দেখা গেছে ভালো, এই দেখা গেছে তারা কি হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, এই দেখা গেছে তারা হাসাহাসি করতেছে, আবার দেখা গেছে কান্নাকাটি, আবার দেখা গেছে অবাক হয়ে যাচ্ছে। এই যতগুলো কাজ, এইগুলা কিন্তু এক্সক্লেমেটরি করে। ঠিক আছে, আশা করি তোমরা একটা ধারণা পেয়ে গেছো যে প্রত্যেকটা সেন্টেন্স কি মিনিং করে। আমরা প্রত্যেকটাকে আজকে করবো ইনশাল্লাহ। ওকে, এখন দেখো তোমাদের কি কি আসতে পারে পরীক্ষায়। তোমাদের আসবে হলো যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য। ঠিক আছে, তোমাদের পরীক্ষা আসবে হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ভাইস ভার্সা, মানে হলো নেগেটিভ টু আবার অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ টু যেমন নেগেটিভ করতে পারবো, আবার নেগেটিভ দেওয়া থাকবে ওইটাকে আমার অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে হবে, আবার ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করতে হবে, আবার এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। নেক্সট ক্লাসে। ওকে, এখন দেখো আমরা পড়তেছি হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার প্রথম রুলস হলো, যদি এইখানে কোনো রুলস কাজে আসে না, যদি অক্সিলারি ভার্ব থাকে, যদি অক্সিলারি ভার্ব থাকে, তার মানে এই যে অক্সিলারি ভার্বগুলো যখন থাকে তখন নিয়ম কি? অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা ভার্ব যদি থাকে, তখন অক্সিলারি ভার্ব প্লাস নট বসবে, মানে ইজের সাথে ওয়াজের সাথে নট বসবে। তারপরে অ্যাডজেক্টিভটাকে উল্টায় দিতে হবে বা ভার্বটাকে উল্টায় দিতে হবে। দেখো বোর্ড কোয়েশনগুলো আমরা সলভ করতেছি। এই যে বলছি, ইট ইজ নট অ্যান ইজি থিং। রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে। অ্যাফার্মেটিভ করার জন্য বলছে। ঠিক আছে, কারণ এটা নেগেটিভ দেওয়া আছে, এই যে নেগেটিভ, এটা ইট ইজ নট অ্যান ইজি থিং বলছে। যেহেতু এইটা অ্যাফার্মেটিভ করা লাগবে, তার মানে প্রথমত আমাকে এই নট দিতে হবে না, তার মানে আমরা দেবো কি? ইট ইজ এন। এখন দেখো ইজি বলছে, এইটা হলো আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইটাকে এখন উল্টায় দাও। ইজিকে যদি আমরা উল্টায় দাও কি হবে? হার্ড হবে না? ঠিক আছে, কমপ্লেক্স কমপ্লেক্স লাগবে না, হার্ড হবে। তার মানে ইট ইজ, দেখো অ্যান্সার হবে ইট ইজ হার্ড। দেখো হার্ডের পূর্বে কিন্তু এন বসে না, তার মানে এ বসবে। তার মানে কি বসবে? এ বসবে, যে ইট ইজ এ হার্ড থিং। ইট ইজ এ হার্ড থিং। যদি এটা দেওয়া থাকতো
কথার কথা এটা যদি অ্যাফার্মেটিভ যদি দিতাম তাহলে নেগেটিভ করতে হলে কি করা লাগতো, ইট ইজ এর সাথে নট দিতাম, ইট ইজ নট এ হার্টকে আমরা উল্টায় দিতাম। ঠিক আছে, এখানে উল্টা পাল্টার কাজ শুধুমাত্র। ঠিক আছে, অক্সিলারি ভার্বের সাথে নট দিবা, নট থাকলে নট দিব না, আবার অ্যাডজেক্টিভকে উল্টায় দিব, ভার্ব থাকলে ওইটাকেও উল্টায় দিব, এই কাজগুলো চলবে। এরপরে দেখো এই যে বলছে ইট ইজ নট কনস্ট্রাকটিভ, চট্টগ্রাম বোর্ডে আসছে, অ্যাফার্মেটিভ করতে হবে। দেখো বেশিরভাগ কিন্তু নেগেটিভ দেওয়া থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। ইট ইজ নট আছে, নটটাকে বাদ দিব, ইট ইজ লিখবো। কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, এই কনস্ট্রাকটিভকে আমরা এখন উল্টায় দিতে হবে। কনস্ট্রাকটিভের বিপরীত কি, ডিস্ট্রাকটিভ। তুমি এইখানে লিখে দিবা ডিস্ট্রাকটিভ। ঠিক আছে, ডিস্ট্রাকটিভ। কারণ ইট ইজ নট তো দিব না, যেহেতু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ তো নট থাকে না, তার মানে ইট ইজ ডিস্ট্রাকটিভ। দ্যাটস ইট। তারপরে ইংলিশ ইজ নট এ নেটিভ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ নট এ নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো দেখা গেছে কি বিদেশি ভাষা না। এখন এইটাকে আমরা করতে হবে কি, অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ মানে তো হাবুদক, নট থাকলে আমরা নট দিব না, নট থাকলে নট দিব না। এখন হলো এই যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বলছে, এই যে নেটিভ, এইটাকে আমরা উল্টাই দিব। নেটিভ মানে কি, ধরো নেটিভ মানে লোকাল। ঠিক আছে, সো লোকাল নেটিভ মানে, সো নেটিভকে যদি আমরা উল্টাই দিই তাহলে বিদেশি হবে। ঠিক আছে, দেশীয় মানে বিদেশি, তারপরে নেটিভকে যদি উল্টা দিই তাহলে কি হবে, ফরেন হবে। সো আমরা কি দিতে পারি, এই যে নট কাটা দিব, আর নেটিভ থেকে উল্টলে হয়ে যাবে কি, ফরেন। এই যে ফরেন, তার মানে অ্যান্সার হবে ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। আরও দেখো এই যে বলছে মোস্ট অফ দ্য পিপল আর নট অপটিমিস্টিক, অথবা দেখো যে দ্য ক্রিয়েটর অলওয়েজ ডিসলাইকস এ লায়ার, অলওয়েজ থাকলে দিবা হলো নেভার, অলওয়েজ থাকলে কি দিবা, নেভার। এই যে এখানে দিবা হলো নেভার, অলওয়েজ থাকলে নেভার, আর ডিসলাইককে উল্টাই দিবা। ঠিক আছে, ডিসলাইককে দেখা গেছে কি দিবা, উল্টাই দিবা। ডিসলাইকের মিনিং কি, উল্টাইলে কি হয়, লাইক হয়, তার মানে দ্য ক্রিয়েটর নেভার লাইকস এ লায়ার, ডিসলাইককে উল্টাই দিতে হবে। আবার দেখো মোস্ট অফ দ্য পিপল আর নট দেওয়া আছে, নট লিখবো না। অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে সবসময় যারা কি করে, যে পজিটিভ চিন্তা ভাবনা করে তাদেরকে আমরা কি বলি, অপটিমিস্টিক বলি। সো অপটিমিস্টিকের বিপরীত কি, প্যাসিমিস্টিক। সো তুমি এখানে দিয়ে দিবা প্যাসিমিস্টিক, মোস্ট অফ দ্য পিপল আর প্যাসিমিস্টিক, উই শুড বি অপটিমিস্টিক। ইট লিভস টুগেদার, ইট লিভস টুগেদার, এই যে এইখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তোমাকে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। যদি প্রেজেন্টে থাকে, যদি প্রেজেন্টে থাকে তাহলে হবে ডু, ডাজ। এখন দেখো এখানে হলো লিভস আছে, এটা তো প্রেজেন্টে, এটা হলো প্রেজেন্টে, এই যে লিভস আছে এটা প্রেজেন্টে, যেহেতু প্রেজেন্টে তার মানে হবে ডু অথবা ডাজ। এই যে ডু অথবা ডাজ। এখন ইটের ক্ষেত্রে কি হবে আসলে, ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে হবে হলো ডাজ। তার মানে ইট ডাজ নট, এটা যে এখানে যেহেতু নট নাই তার মানে দিতে হবে ইট ডাজ নট লিভ, এস আবার দিব না, ডাজ দিলে আমরা এস দিই না। সো ইট ডাজ নট লিভ টুগেদারকে এখন উল্টাই দিব, টুগেদারকে যদি আমরা উল্টাই দিই তাহলে হবে কি, অ্যালোন। এই যে ইট ডাজ নট, ইট ডাজ নট, এই যে লিভ, ডাজ দিলে ওইখানে ভার্ব যেটা থাকবে এখানে এস বাই এস যুক্ত করতে হয় না। তারপর টুগেদার আছে, টুগেদারকে আমরা দিয়ে দিব অ্যালোন, ইট ডাজ নট লিভ অ্যালোন। আশা করি বুঝতে পারছো, এখান থেকে 100% তোমাদের একটা না একটা আসবে, যে কোনো বোর্ড, তুমি যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দাও, ঠিক আছে, একটা তো আসবে এগুলো দেখে, কারণ কমন দেখতেছো বোর্ডের গুলো সবগুলো। এরপরে রুলস হলো অনলি এলোন থাকলে, ঠাড়া মুখস্থ করবা। অনলি এলোন থাকলে, যদি অনলি এলোন দ্বারা ব্যক্তিকে বোঝায়, এই যে পারসন, শুধুমাত্র পারসন না, এখানের মধ্যে যদি সৃষ্টিকর্তা থাকেন মানে আল্লাহ থাকেন, গড থাকেন, শুধুমাত্র পারসন না, এখানে যদি আল্লাহ থাকেন অথবা গড থাকেন, ঠিক আছে, তখন কি করবা, নানবার দিবা, চোখ বন্ধ করে নানবার, আর কোনো কিছু বোঝার দরকার নেই। যদি কোনো বস্তু থাকে, থিং, কোনো একটা বস্তু থাকে, ধরো কম্পিউটার, ঠিক আছে, যে কোনো একটা বস্তু, মোবাইল ফোন, তার মানে বিল্ডিংস, যে কোনো কিছু, তখন দিবা তুমি নাথিং বাট। যদি কোনো একটা নাম্বার থাকে, নাম্বার মানে সংখ্যা, এইজ থাকে 10, 12, 15, 16, 17, এইগুলো থাকে, তখন দিবা নট মোর দেন। নট লেস দেনও দেওয়া যায়, তুমি একটাই মুখস্থ করো, দুইটা তো করার দরকার নেই তো, নট মোর দেন। দেখো আমরা এখন এক্সাম্পলে যাই। কপিং ইন দ্য এক্সাম ইজ নাথিং বাট এ সোশ্যাল ক্রাইম, রাজশাহী বোর্ড 2026। এই যে দেখো নাথিং বাট আছে, বলো তো নাথিং বাট কই আছে, এই যে নাথিং বাট। নাথিং বাট থাকলে আমরা চোখ বন্ধ করে কি দিয়ে দিব, অনলি দিয়ে দিব। তার মানে তুমি লিখবা কপিং ইন দ্য এক্সাম ইজ অনলি, অনলি, তারপরে এ সোশ্যাল ক্রাইম, এই যে নাথিং বাট দেওয়া দরকার নাই, ঠিক আছে, নাথিং বাটের পরিবর্তে। লাইফ ইজ নাথিং বাট এ স্ট্রাগল, এই যে নাথিং বাট আছে, নাথিং বাট ওটা দিয়ে কি দিয়ে দিবা, অনলি, দ্যাটস ইট, লাইফ ইজ অনলি এ স্ট্রাগল, ঠিক আছে। তারপরে দেখো ইন দ্য কনসিকুয়েন্স উই ইনভাইট অনলি প্রবলেমস ইন আওয়ার লাইফ, এই যে উই ইনভাইট অনলি, কাদেরকে ইনভাইট করি, অনলি প্রবলেমস, উই ইনভাইট, আমরা ইনভাইট করি না, তাহলে উই ইনভাইট অনলি প্রবলেমস।
আচ্ছা, তার মানে এখানে কি বলছে, ইন দ্য কনসিকুয়েন্সেস উই ইনভাইট, অনলির জায়গায় তুমি দিয়ে দিবে। দেখো অনলি দ্বারা কাকে বুঝাইতেছে, এখানে উই কে বুঝাইতেছে না প্রবলেমস কে বুঝাইতেছে, এটা বুঝতে হবে। অনলি প্রবলেমস, শুধুমাত্রই সমস্যা। প্রবলেমসটা কি থিং না বস্তু না, তার মানে কি দিয়ে দিবা নাথিং বাট, তার মানে হবে উই ইনভাইট নাথিং বাট প্রবলেমস ইন আওয়ার লাইফ। ঠিক আছে, অনলি দ্বারা কিন্তু উই কে বোঝায় নাই, প্রবলেমস কে বুঝাইছে, তার মানে কি হবে নাথিং বাট, এই অনলির জায়গায় দিয়ে দিবা নাথিং বাট, নাথিং বাট। ক্লিয়ার? এরপর দেখো এই যে অনলি দ্য অপটিমিস্টিক পিপল, এই যে দ্য অপটিমিস্টিক পিপল, অনলি দ্বারা কাদেরকে বোঝানো হইতেছে, দ্য অপটিমিস্টিক পিপল, যারা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে। ঠিক আছে, স্যাঙ্গুইন পিপল। সো অনলি দ্বারা ব্যক্তিদেরকে বুঝাইতেছে, যেহেতু ব্যক্তিদেরকে বুঝাইতেছে তার মানে কি দিতে হবে তোমরাই জানো, নান বাট। ঠিক আছে, এবার পুরোটা বাট দিবে না, নান বাট। তার মানে অনলির জায়গায় শুধুমাত্র কি লিখবা, নান বাট দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। ওকে, দ্যাটস ইট। আশা করি এই যে প্র্যাকটিস হয়ে গেছে, তুমি পাশাপাশি রুলস জানতে পারছো, পাশাপাশি বোর্ডের যে প্রশ্নগুলো আসছে ওইগুলো তোমরা জানতে পারছো। তার মানে এরপরে যতটা বোর্ডের কোয়েশ্চেনগুলো তুমি বাসায় এগুলো সলভ করবা, দেখবা আর কোন জায়গায় এগুলো আসছে, আরো অনেকগুলো আছে, সবগুলো তো দিতে পারবো না। আচ্ছা ওকে, এখন আমরা যাই হলো পরবর্তী রুলসে। মাস্ট হ্যাভ টু হ্যাড টু যদি থাকে, এই যে মাস্ট হ্যাভ টু হ্যাড টু যদি থাকে, তাহলে দিতে হবে ক্যান নট বাট অথবা কুড নট। ঠিক আছে, কুড নট বাট, এখানে ভুল হয়েছে, ক্যান নট বাট হবে অথবা কুড নট বাট হবে। এই যে মাস্ট আর হ্যাভ টু, আর একটু বোঝাই, এই যে মাস্ট আর হ্যাভ টু যদি থাকে তাহলে দিব ক্যান নট বাট, ক্যান নট বাট, কারণ এগুলো প্রেজেন্টে। আর যদি হ্যাড টু থাকে তাহলে দিব কুড নট বাট, তাহলে কি দিব কুড নট বাট। বুঝতে পারছো? এটা মুখস্থ করতে হবে। মাস্ট হ্যাভ টু থাকলে ক্যান নট বাট, আর হ্যাড টু থাকলে যেহেতু পাস্টে তাহলে দিতে হবে কুড নট বাট, আর কুড নট বাট থাকলে হ্যাড টু, আর মাস্ট অথবা ক্যান নট বাট থাকলে দেখা গেছে কি মাস্ট অথবা হ্যাভ টু, যেটা দেও কোনো সমস্যা নেই। হ্যাজ টু হইতে পারে এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাজ টু, কোনো কিছু কিন্তু বাকি রাখতেছি না। এখন দেখো এই যে ইনফ্যাক্ট দে কুড নট বাট কাম ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড আসছে হলো কোন বোর্ডে, কুমিল্লা বোর্ডে, সরি কুমিল্লা বোর্ডে আছে, এটা অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো কুমিল্লা বোর্ডে যে আসছে এই যে কুড নট বাট আছে, এখন তুমি বলো তো কুড নট বাট থাকলে কি বসবে, কুড নট বাট থাকলে কি বসবে, হ্যাড টু। তুমি জাস্ট সিম্পলি সব কিছু লিখবা, এই কুড নট বাটের জায়গায় শুধু দিয়ে দিবা কি হ্যাড টু। ক্লিয়ার? কুড নট বাটের জায়গায় শুধুমাত্র দিয়ে দিবা হ্যাড টু। ইউ মাস্ট লার্ন ইংলিশ, দিনাজপুর বোর্ড 2025, এই যে মাস্ট আছে, মাস্ট থাকলে কি দিবা ক্যান নট বাট। এই যে আছে হি হ্যাড টু থাকলে কি দিবা কুড নট বাট। এই যে আছে আবার উই মাস্ট বি কাইন্ড টু দেম, মাস্ট থাকলে কি দিবা ক্যান নট বাট। কি বুঝো নাই বলো? এইটা যদি বুঝতে পারো না তো বেটা এসএসসি পরীক্ষা কেমনে দিবা? ঠিক আছে, ওকে আমরা পরবর্তী ইয়েতে যাই। ওকে, নেক্সট রুলস। ওকে, এভরি পরে যদি নাউন থাকে, এটা হলো রুলস, হলো এভরি পরে যদি নাউন থাকে, ধরো এভরি মাদার, এভরি ফাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড। ঠিক আছে, বেশিরভাগ এটা থাকে, মনে হয় যে বাবার আমি ভালোবাসে না, অবশ্যই বাসে। ওকে, সো এভরি পরে যদি নাউন থাকে তাহলে চোখ বন্ধ করে এভরি যদি থাকে, এই যে এভরি যদি থাকে তাহলে দিয়ে দিবা দেয়ার ইজ নো, তারপরে দিবা ধরো এভরি মাদার বলছে, দেয়ার ইজ নো মাদার, তারপরে দিবা বাট, দেয়ার ইজ নো মাদার তারপরে বাট। ঠিক আছে, আমরা ধরো এইরকম করে একটা দেই, এভরিবডি অ্যাভয়েডস, তো এখানে বলছে আচ্ছা, যেমন ধরো আমি এখানে লিখলাম এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে বলছে। এই যে দেখো এভরিবডি বলে নাই কিন্তু, জাস্ট এভরি বলছে। এখানে দুইটা রুলস আছে এভরির। এভরি পরে এভরি থাকলে মুখস্থ কি দেয়ার ইজ নো, তুমি লিখবা হলো দেয়ার ইজ নো, এই যে দেয়ার ইজ নো, তারপরে লিখবা মাদার, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার। ঠিক আছে, এখানে আসবে না। ওকে, দেয়ার ইজ নো মাদার, তারপরে দিবা বাট, তারপরে বাট, তারপরে লাভস হার চাইল্ড। ঠিক আছে, এটা ক্লিয়ার? ওকে, এখন আমরা যাই হলো যে এভরিবডি যদি থাকে, এভরি ওয়ান যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো ওয়ান। আবার বলতেছি, এভরিবডি থাকলে, কারণ এটা কিন্তু বারবার আসে বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে একটা তুমি প্রশ্ন এরকম পাবাই। এভরিবডি থাকলে দেয়ার ইজ নো বডি বাট, এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান বাট। দ্যাটস ইট, আর কিছুই করা লাগবে না। তার মানে দেখো এভরি ওয়ান ওয়ান্টস সাকসেস, সবাই সফলতা চায়, কে না চায়? তার মানে এভরি ওয়ান আছে, তার মানে দেয়ার ইজ নো ওয়ান, এখানে কি হবে দেয়ার ইজ, এই যে দেখো দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ এভরিওয়ান বলছে, তার মানে নো ওয়ান, নো ওয়ান আবার একসাথে লিখে দিবে না, ঠিক আছে, আলাদা করে লিখতে হবে। দেয়ার ইজ নো ওয়ান, তারপরে বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, তারপরে ওয়ান্ট সাকসেস দিয়ে দিবা। এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্ট ম্যান,
তার মানে আবার দিয়ে দেবো কি দেয়ার ইজ নো বডি বাট এভয়েডস এ করাপ্ট ম্যান। দেয়ার ইজ নো বডি, এভরিওয়ান বলছে আবার সেম, দেয়ার ইজ নো ওয়ান। এখন বলছে দেয়ার ইজ নো ওয়ান বাট, এই যে দেখো তো দেয়ার ইজ নো ওয়ান বাট থাকলে কি হবে, তার মানে কি হবে নো ওয়ান, ঠিক আছে, সরি এভরিওয়ান, এখানে কি হবে এই যে এভরিওয়ান। দেয়ার ইজ নো ওয়ান থাকলে কি হবে এভরিওয়ান। আশা করি বুঝতে পারছো। এই যে এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান, তুমি নিজে নিজে চিন্তা করো যেটা অ্যান্সার কি হবে, ঠিক আছে, খাতায় লিখো। ওকে, আমরা পরবর্তী রুলসে যেতে পারি। ওকে, পরবর্তী রুলস হলো বথ। এই দেখেন বথ এন্ড থাকলে বথের জায়গায় বসবে হলো নট অনলি, বথের জায়গায় কি বসবে নট অনলি, এন্ডের জায়গায় কি বসবে বাট অলসো। এগুলো কিন্তু ঠাডা মুখস্থ, এখানে তুমি যদি বলো যে স্যার এটা বুঝি নাই বাংলা মিনিং কি, দরকার নাই, এত বোঝার দরকার নাই, ঠিক আছে, বেশি বুঝলে পণ্ডিত হয়ে যাবা, পণ্ডিত হওয়ার দরকার নাই, এমনি পণ্ডিতের জায়গা হইতেছে না পৃথিবীতে। ওকে, এখন বথের জায়গায় তুমি দিয়ে দিবা নট অনলি, আর এন্ডের জায়গায় দিবা বাট অলসো, কোনো সমস্যা? নট অনলি থাকলে দিয়ে দিবা বথ, বাট অলসো থাকলে দিয়ে দিবা এন্ড, এজ সিম্পল এজ দ্যাট। আমরা এক্সাম্পল দেখি, এই যে প্রত্যেকটা বোর্ডের কিন্তু একটা নিচ থেকে বানাই দিই নেই। সাকসেস রিকোয়ার্স বথ পেশেন্স অ্যান্ড এফোর্ট, এই যে দেখো বথ আছে, চোখ বন্ধ করে বথের জায়গায় লিখবা নট অনলি, এন্ডের জায়গায় লিখবা বাট অলসো, শেষ, খালাস। তারপরে দেখো হি ওয়াজ অবিডিয়েন্ট, এখন দেখো এইখানে একটা ঝামেলা আছে, ঝামেলা না হালকা পাতলা অনেক সময়, এবং এইটা দেখো বোর্ডে কিন্তু অনেকবার আসে। যদি বথ না থাকে শুধুমাত্র এন্ড থাকে, যদি বথ না থাকে শুধুমাত্র এন্ড থাকে, তাহলেও কিন্তু এটা এই রুলসের আন্ডারে পড়বে, ভালো করে মনে রাখবে এটা। এই যে বলছে হি ওয়াজ অবিডিয়েন্ট, একটা গুণাবলী বলছে, এন্ড জেন্টেল, দুইটা গুণাবলী বলছে, তার মানে এই যে দুইটা জিনিস সেম জিনিস এন্ড দ্বারা বলছে, এইটাও কিন্তু কি হবে নট অনলি বাট অলসো রুলসের মধ্যে পড়বে, শুধুমাত্র যদি এন্ড থাকে। তার মানে কি হবে হি ওয়াজ, এইখানে দিয়ে দিব আমরা নট অনলি, হি ওয়াজ নট অনলি, যে হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট, আর এই এন্ডের জায়গায় দিয়ে দিব বাট অলসো, হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট, এন্ডের জায়গায় দিব বাট অলসো জেন্টেল। ঠিক আছে, ক্লিয়ার? না বুঝলে বারবার দেখো, আবার বেগ যাও, বেগ গিয়ে আবার এটা দেখো, ঠিক আছে, সমস্যা নেই তো। ওকে, তারপরে ইট ডেজেলস আওয়ার আইস অ্যান্ড সুথেস আওয়ার হার্ট, কত সুন্দর শব্দ। ইট কি এমন একটা জিনিস যা আমাদের চোখে এবং মনকে প্রশান্ত করে, জানা উচিত। ওকে, এখন দেখো এই যে এন্ড আছে, এখানে কিন্তু কি নাই, বথ নাই, এই যে বথ কিন্তু মিসিং। তারপরে আমরা বলছি সেম রুলস, এটা তোমরা নিজেরাই করো, ঠিক আছে। এই যে ঢাকা বোর্ড 2024 আসছে এটা। তারপরে ইটস ফাংশনস আর, এই যে নট অনলি আছে স্মুথ বাট অলসো র্যাপিড, এই যে নট অনলি থাকলে কি দিবা বথ, বাট অলসো থাকলে এন্ড, শেষ, খালাস, ঠিক আছে। ওকে, আমরা যাই পরবর্তী রুলসে। পরবর্তী রুলস হলো এস সুন এজ, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা, কিছুটা কমপ্লেক্স, বেশি না কিছুটা। এস সুন এজ, যত দ্রুত, নো সুনার হেড, অনেকটা মিনিং এরকম দ্বারা, নো সুনার হেড মানে তেনাতেই মানে আবার কি, এই যে যেতে না যেতেই স্যার ক্লাস কি করে শুরু করে দিয়েছেন, ঠিক আছে, পৌঁছাতেই ট্রেন চলে গেছে, এরকম হয় না মাঝে মাঝে, ওই সেন্টেন্সগুলোকে আমরা আসলে এইভাবে বলি নো সুনার হেড। এস সুন এজ থাকলে মুখস্থ নো সুনার হেড থাকলে মুখস্থ এস সুন এজ। এখন লিখবো কিভাবে, এটা হলো নিয়ম, বোর্ড কোয়েশ্চেন। এই যে বলছে এস সুন এজ দ্য থিফ সো দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এই যে ব্যক্তি আছে হি র্যান অ্যাওয়ে, এটাকে আমরা কি করব না, পরিবর্তন করব না। এস সুন এজ থাকলে এস সুন এজ এর জায়গায় আমরা কি লিখবো নো সুনার হেড। আচ্ছা, লিখলাম আমি নো সুনার হেড। এই যে দেখো, আমি একবার বলছি এই জায়গাকে আমরা পরিবর্তন করব না, এটাকে সেম রাখবো। আমাদের কাজ কি, নো সুনার হেড পরে সাবজেক্ট লিখতে হবে। তোমরা বলো তো এখানে আমাদের সাবজেক্টকে, হি না সাবজেক্ট, এই যে হি, সে দৌড়ে চলে গেছে, হি সাবজেক্ট, তার মানে নো সুনার হেড হি। এখন এখানে একটা রুলস মাথায় রাখতে হয়, হেডের পরে সবসময় V3 বসে। এখন V3 মানে কি স্যার? V3 মানে হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এজ উই নো দ্যাট যে দেয়ার 3 ফর্মস অফ ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, নাও, ফার্স্ট পার্টিসিপল। যেমন কথার কথা গ, ওয়েন্ট, গন। সো গনটা এখানে লিখতে হবে এইরকম পাস্ট পার্টিসিপল। যারা বুঝো না এটা ভালো করে একটু ক্লিয়ার করে নিয়ে আসো, ঠিক আছে, এগুলো বাচ্চা পোলাপানের পড়াশোনা। ওকে, তার মানে এখন কি করতে হবে, এই যে বলছে এটা তো আমরা পরিবর্তন করবো না, বলছি এই জায়গাকে পরিবর্তন করব। আমরা এস ওন এর পরিবর্তে নো সুনার হেড লিখছি, সাবজেক্ট নিয়ে আসছি হি, এই যে হি নিয়ে আসছি, এখানে যেই থাকবে তাকে ধরে এখানে নিয়ে আসবো হি। এইখানের মধ্যে এস ওন এস তো লিখবোই না, বাদ দিছি। এখন এইখানের মধ্যে ভার্বটাকে খুঁজে দেখো তো, ভার্বকে, দা থিফ সে কি ভার্ব, দা পুলিশ সে কি ভার্ব না,
তার মানে এই যে সো মানে দেখেছিলাম এটা হলো ভার্ব। সো এর যদি আমরা ফার্স্ট পার্টিসিপল করি তাহলে কি হবে সিন। এই যে দেখো সি সো তারপরে সিন, এইটা হলো V3, এটা হলো V3 সিন, তার মানে এখানে দিতে হবে সিন। ঠিক আছে ওকে, তার মানে আমরা লিখবো কি নো সুনার হ্যাড হি সিন, এই যে সিন, তারপরে কি নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, দ্য পুলিশ নো সুনার হ্যাড। আচ্ছা ওকে, এখানে হি না দিলে আমরা এই যে দা থিফ বলছে তো দা থিফও লিখতে পারবো। ঠিক আছে দা থিফ লিখবো, এটা দ্যাটস মোর পারফেক্ট। এখানে দা থিফ লিখবো সাবজেক্ট হিসাবে। ঠিক আছে দা থিফ লিখবো এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকবে। সো নো সুনার হ্যাড দা থিফ সিন দ্য পুলিশ, তারপর এই যে এইখানে আছে এইখানে কমা, এই যে এখানে কমা বলছে এই কমার জায়গায় কি লিখতে হবে দেন লিখতে হবে। সো এখানে লিখবো হলো দেন, THAN কিন্তু THEN দিবা না। ঠিক আছে THAN দেন, কারণ সবাই দেখা গেছে এটা পারলেও এইখানে গিয়ে ভুল করে THEN দিয়ে দেয়, ইএন দিলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। সো THAN দেন, তারপরে বাকি অংশ এগুলো লিখে দিবা, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে আবার যদি বলি as soon as এর ক্ষেত্রে আমরা লিখবো হলো নো সুনার হ্যাড, তারপরে লিখবো হলো এখানে আমাদের সাবজেক্টকে দা থিফ, দা থিফ পরে দেখা গেছে কি দিতে হবে এই যে ভার্ব, এটার V3 ফর্ম দিতে হবে, যেমন সো থেকে হবে সিন, তারপরে দা পুলিশ, এইখানে কমার জায়গায় দিতে হবে কি দেন। এটা যদি বুঝে থাকো তার মানে তুমি এটা as soon as I saw the tiger I climbed upon the tree, এটা তুমি নিজ থেকেই করো। ঠিক আছে আমরা যাইতে পারি পরবর্তী রুলসে। ওকে এরপরে টু যদি থাকে, এই যে টু যদি থাকে তখন দেখা গেছে কি হবে, আচ্ছা এটা বুঝাই দিতেছি। যদি টু থাকে তাহলে দিতে হবে স দ্যাট, তারপরে ক্যান নট অথবা কুড নট। প্রেজেন্টে হইলে ক্যান নট, আর ফার্স্টে হইলে কুড নট। এইটা তোমাদের কোথায় আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আসে। ঠিক আছে সিম্পলে দেওয়া থাকে টু, এটাকে বলে কমপ্লেক্স করার জন্য, এই যে সিম্পল থেকে কমপ্লেক্স, কিন্তু এটা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও কিন্তু দেয়। ঠিক আছে এই জন্য যেমন এই যে দ্য ম্যান ওয়াজ টু পুর টু বাই এ চেইন, এটা চেইন কেনার জন্য দেখা গেছে সে খুবই এত গরিব যে সে কি চেইন কিনতে পারে না, এরকম করতে হবে নেগেটিভ করার। আমি এটা করাই দিব, দেখা গেছে তোমরা এটা করবা। ঠিক আছে দ্য ম্যান, প্রথম কাজ হলো টু থাকলে এই যে টু একটা আছে আর এই যে টু আছে, এই টুর জায়গায় বসবে হলো সো, আর এই টুর জায়গায় বসবে হলো দ্যাট। আর ইউ ক্লিয়ার? এই যে দেখো দা মেন, আমি লিখলাম হলো দা মেন ওয়াজ, এই যে টুর জায়গায় কি লিখতে হবে স, দা মেন ওয়াজ স, তারপরে ফুর, এই যে ফুর লিখলাম, তারপর এই টুর জায়গায় কি লিখতে হবে দ্যাট, এরপরে দিতে হবে কি কমা, দা ম্যান ওয়াজ সো পুর দ্যাট, এতটুকু মতো। এখন বাই এ চেন, এই যে দেখো ক্যান নট কুড নট, এখন ক্যান নট কুড নট তো এমনি বসবে না, এর পূর্বে একটা সাবজেক্ট লাগবে, এখানে সাবজেক্ট প্লাস তারপরে ক্যান নট কুড নট দিব। সাবজেক্টকে এখানে সাবজেক্টকে দা মেন, তুমি চাইলে হি দিতে পারো, দা মেন সাবজেক্ট আছে হি, এই যে হি এখানে যে থাকবে সাবজেক্ট, তারপরে দিবা ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট। এখন দেখো ক্যান নট দিব না কুড নট দিব, প্রেজেন্টে হইলে ক্যান নট, ফার্স্টে হইলে কুড নট। এই যে বলছে ওয়াজটা কিন্তু পাস্টে মানে ছিল, তার মানে পাস্টে যেহেতু তার মানে অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ কুড নট, তার মানে হি কুড নট, তারপরে কি বাকি আছে বাই এ চেইন, হি কুড নট বাই এ চেইন। বুঝতে পারছো? আবার বলতেছি দ্য ম্যান ওয়াজ, টু থাকলে স মুখস্থ, এই টু থাকলে দ্যাট, তারপরে আমরা দিব হলো সাবজেক্ট, তারপরে প্রেজেন্টে হইলে ক্যান নট, পাস্টে হইলে কুড নট। ঠিক আছে তারপরে বাকি অংশ লিখে দিবা, দ্যাটস ইট। ধীরে স্থিরে স্লোলি ভিডিও দেখবা, আশা করি বুঝতে পারবা। এখন হলো কাহিনী হলো তোমরা নিজেরা এটা করবা, সেম নিয়মে এটা করবা। এগুলো কিন্তু বোর্ডের কোয়েশ্চেন্স, ঠিক আছে রেফারেন্সগুলো লিখে দিতে পারি নাই। ওকে তারপরে এখন আমরা চলে আসি হলো যে এই যে রুলসগুলো বলছিলাম এগুলো তোমাদের ছিল হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য। আরেকটা রুলস আছে ডিগ্রির, ওইটা আমরা বাদ দেই নাই, এটা আমি অন্য ক্লাসে পড়াবো, কারণ ডিগ্রি হলো আলাদা একটা বিষয়। ঠিক আছে পজিটিভ, তারপরে কম্পারেটিভ, সুপারলেটিভ যেগুলো থাকে, সুপারলেটিভ দেওয়া থাকে ওইগুলোকে বলে নেগেটিভ করার জন্য, ওইগুলো একটা ভিন্ন একটা ক্লাসে আমি তোমাদেরকে দেখাই দিব। ধরো 1% বাকি আছে। ঠিক আছে ওকে এখন আসি হলো আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার জন্য। এই যে সঠিক উচ্চারণ হয়তো ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ অনেকে যেটি বলে হোয়াটএভার। ওকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এখন দেখো মাত্র আসি হলো দেখা গেছে কি 4টা থেকে 5টা রুলস, মাত্র 5টা রুলস, একেবারে ইজি। যদি অক্সিলারি ভার্ব থাকে আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে একেবারে সবচেয়ে ইজি। এই যে দেখো এইখানের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে, তোমরা কি চিনো অক্সিলারি ভার্ব কি? তোমরা যদি আমার টেক কোয়েশন ক্লাসটা করো তাহলে টেক কোয়েশন ক্লাসে কিন্তু দেওয়া আছে যে আমি অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করাইছিলাম, একেবারে ঠাড়া মুখস্থ। সো ওইগুলো যদি মুখস্থ করো তার মানে তোমার এখানে কিন্তু কাজে দিবে। সো অক্সিলারি ভার্ব হলো যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট, টু, নিড টু, এইগুলো হলো অক্সিলারি
ভার্ব। এখন দেখো এই যে সাকসেস ইজ দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক, এইখানে ইজটা হলো, এখানের ইজটা হলো অক্সিলারি ভার্ব, তার মানে এখানে অক্সিলারি ভার্ব আছে। আর্থকুইক ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, অক্সিলারি ভার্ব আছে। জুই ক্যান নট পাস, এই যে ক্যান এটা অক্সিলারি ভার্ব আছে। পিপল আর ফন্ড অফ, এই যে আর, সবগুলোতেই অক্সিলারি ভার্ব আছে। যেহেতু অক্সিলারি ভার্ব আছে তার মানে নিয়ম কি, এই যে অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্ব লিখবো। ইজ কে তুমি শুরুতে লিখবা ইজ। এখানে কোনো জায়গায় নট আছে নাই, যদি নট না থাকে তাহলে দেখা গেছে কি তোমাকে নট দিতে হবে, এই যে নট লিখবা, কন্ট্রাকশন দিয়ে লিখবা, ঠিক আছে, নট অ্যাপোস্ট্রফি একটা দিয়ে তারপর নট লিখবা। ইজেন্ট শেষ, তারপরে লিখবা সাকসেস, ইজেন্ট সাকসেস, তারপরে দা রেজাল্ট অফ হার্ডওয়ার্ক, তারপরে প্রশ্নবোধক চিহ্ন মাস্ট বি দিতে হবে। এই বান্দাকে যদি তুমি না দাও তার মানে তোমার মার্ক আসবে না। ওকে, ইজেন্ট সাকসেস দা রেজাল্ট অফ, তার মানে অক্সিলারি ভার্ব থাকলে নিয়ম কি, অক্সিলারি ভার্বকে শুরুতে লেখা, নট যদি সেন্টেন্সে না থাকে তাহলে নট লেখা, আর নট যদি থাকে তাহলে তো নট লেখার দরকার নাই। যেমন ধরো এটা তোমরা নিজেরা করবা, এইটা আমি করাই দিই কারণ এখানের মধ্যে নট দেওয়া আছে। এই যে বলছে জুই ক্যান নট, ক্যান তো অক্সিলারি ভার্ব, শুরুতে লিখে দিবা হলো ক্যান, এইখানে নট আছে তার মানে আমাদের আর নট দেওয়া লাগবে না, তাহলে নট যাবে বাদ, তার মানে কি আছে জুই আছে, জুইকে লিখবা। ক্যান জুই, তারপরে ফার্স্ট সিঙ্গেল ডে বলে যা আছে তা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে, ক্লিয়ার? এই নিয়মের এখন তুমি খুঁজে বের করো তোমার গাইডের মধ্যে কতটা আছে এরকম অক্সিলারি ভার্ব দিয়ে, সবগুলো তুমি সলভ করো, ঠিক আছে, সবগুলো পারবা। ওকে, আমরা যেতে পারি, এই যে পিপল আর ফন্ড অফ বলছে, আর বলছে, আর শুরুতে লিখবা, এখানে নট নাই, নট দিবা, আর নট, তারপরে পিপল ফন্ড অফ জার্নি বাই ট্রেন। ওকে, আমরা পরবর্তী রুলসে যাই। এখন হলো যদি অক্সিলারি ভার্ব থাকে, এটা একটু কমপ্লেক্স বাট সমস্যা নেই, বুঝাই দিতেছি, একটু জটিল। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন তোমার মাথায় রাখতে হবে তোমার এখানে বসবে হলো, হয় বসবে ডু, অথবা বসবে হলো ডাজ, অথবা বসবে হলো ডিড। ভালো করে মনে রাখো, অক্সিলারি ভার্ব না থাকলে বসবে ডু অথবা ডাজ। প্রেজেন্ট যদি হয় তাহলে বসবে ডু, ফার্স্ট যদি হয় তাহলে বসবে হলো ডিড। তার মধ্যে একটা কনফিউশন আছে যে প্রেজেন্টে তো দুইটা আছে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে যেমন হি, শি, তারপরে ইট, তারপরে একজন ব্যক্তি ধরো কারিনা বেগম, ঠিক আছে, একজন ছেলে মানুষের নাম ধরো তরমুজ আলী, ঠিক আছে, এই যে এরকম যদি ব্যক্তি থাকে, একজন যদি থাকে সিঙ্গেল কোনো একটা কিছু, তখন কিন্তু ডাজ ব্যবহার হবে, কারণ এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বাকি সব ক্ষেত্রে আই ডু, ইউ ডু, উই ডু, ঠিক আছে, সব ক্ষেত্রে ডু ব্যবহার হবে। আর ডিড, সে তো আগেই বলছিলাম আমি একবার যে ডিড হলো সে রেসিস্ট না, সে কারোর প্রতি বৈষম্য করে না, সে সবার সাথে যায়। আই ডিড, ইউ ডিড, হি ডিড, শি ডিড, হি টি এগুলো দেখা গেছে কি কেয়ার করার তার সময় নাই, তাহলে ডিড হবে সব ক্ষেত্রে। ক্লিয়ার? এটা এখন মনে রাখো। এখন দেখো, ইট ডেস্ট্রয়েস সিভিলাইজেশন, কোনো কিন্তু অক্সিলারি ভার্ব নাই। চট্টগ্রাম বোর্ড 2025 আসছে, কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে কি ডুড আছে অথবা ডিড। আগে আইডেন্টিফাই করো এটা প্রেজেন্টে না পাস্টে। এই যে বলছে ডেস্ট্রয়েস, ধ্বংস করে দেয়, পাস্টে বলে নাই। পাস্টে হইলে বেশিরভাগ ক্ষেত্রে শেষে ইডি থাকার কথা, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে 80%, বাট সব ক্ষেত্রে তো হয় না। ইট ডেস্ট্রয় সিভিলাইজেশন, তার মানে এটা প্রেজেন্টে আছে। যেহেতু প্রেজেন্টে আছে এখন ডু বসাবো না ডাজ বসাবো। এখন দেখো সাবজেক্টটা কি, ইট। ইট কি বলছিলাম, এই যে দেখো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে ডাজ, তাহলে এটার উত্তরে হবে কি এই যে ডাজ। এখন নিয়ম কি, প্রথমে অক্সিলারি ভার্ব লেখা। এখন দেখো এইখানের মধ্যে কোনো জায়গায় কি নট আছে, নট তো নাই। ইট ডেস্ট্রয় সিভিলাইজেশন, নট যেহেতু নাই তার মানে এখানে তোমাকে নট দিতে হবে। ডাজেন্ট, তারপরে লিখে দিবা ইট, ডাজেন্ট ইট, তারপরে ডেস্ট্রয়। এখন কাহিনী হলো এখানে যে এগুলো একটু মুছে নেই। ওকে দেখো, ডাজেন্ট ইট, এখন হলো এই যে ভার্বটা লিখবো ডেস্ট্রয়, এইখানে কিন্তু আমি এস ব্যবহার করতে পারবো না। আমাকে দেখা গেছে কি এস ছাড়া, এই এস ছাড়াই আমার কি লিখতে হবে, ডেস্ট্রয় লিখতে হবে, কারণ অলরেডি তুমি এসটা কিন্তু এখানে এড করে ফেলছো, ডাজ। ঠিক আছে, মনে থাকবে ডাজের পরে কখনো V1 থাকলে সেইটার সাথে এস বা ইএস যুক্ত হয় না, এটা একটা কমন নিয়ম। সো ডাজেন্ট ইট ডেস্ট্রয়, অনেকে এখানে ভুল করে খুশির ঠেলায় পারে এখানে এস দিয়ে আসে কাটা, ঠিক আছে, সো খুবই মনোযোগ দিয়ে এগুলো করবা। সো ডাজেন্ট ইট ডেস্ট্রয় সিভিলাইজেশন, তারপরে যা আছে এগুলো লিখে দিবা, মাস্ট বি প্রশ্ন চিহ্ন তো দিতেই হবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো প্রশ্ন করছে, এই যে বলছে ডোন্ট উই ওয়ান্ট এভরিওয়ান টু স্পিক দ্য ট্রুথ, প্রশ্ন করছে এটাকে করতে হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ করার ক্ষেত্রে ডোন্ট শুরুতে দেওয়া আছে, ডোন্টকে আমরা লিখবো না, তাহলে কি লিখবো, উই দেওয়া আছে, এই যে এখান থেকে আমরা লেখা শুরু করবো উই, এই যে উই ওয়ান্ট everyone to speak
দ্য ট্রুথ, এটা হলো অ্যাসার্টিভ। দেখো উই ওয়ান্ট এভরিওয়ান টু স্পিক দ্য ট্রুথ, এটাকে যদি এখন আমরা প্রশ্ন করতে চাই, দেখো এখানের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে ডু ডাজ ডিড হবে। এটা প্রেজেন্ট আছে, ওয়ান্ট বলছে, ওয়ান্টেড তো বলে নাই, প্রেজেন্টে আছে, তার মানে প্রেজেন্টে থাকলে কি হবে, ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। আবার দেখো উই আছে, উইয়ের ক্ষেত্রে উই ডু হয় না উই ডাজ হয়, উই ডু হয়, ডু লিখলাম, এখানে কোনো জায়গায় নট আছে নাই, এই জন্য দিতে হবে ডোন্ট। তারপরে নিয়ম কি, এই যে সাবজেক্ট লেখা ডোন্ট উই, তারপরে ওয়ান্ট এভরিওয়ান বলে কিন্তু আমরা ওইটাই ঘুরে ফিরে পাবো। ঠিক আছে, 3 নাম্বারটা আই লাভ মাই মাদারল্যান্ড, আমি আমার কি মাতৃভূমিকে ভালোবাসি, তোমরা নিজেরাই করো, প্রেজেন্টে দেওয়া আছে, ঠিক আছে, নিজেরাই করো। ওকে, আমরা চলে যাই নেক্সট রুলসে। এখন মুখস্থ, এটা আমার করানো লাগবে না। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যদি এভরিওয়ান এভরিবডি থাকে, চোখ বন্ধ করে তুমি দিয়ে দিবা হু ডাজেন্ট, হু ডাজেন্ট। এই যে বলছে এভরিবডি নোস দিস, বরিশাল বোর্ড 2024 আসছে, এভরিবডি নোস দিস, এই এভরিবডির জায়গায় দিয়ে দিবা, এই এভরিবডির জায়গায় দিয়ে দিবা কি হু ডাজেন্ট, হু ডাজেন্ট। এই যে এভরিবডির জায়গায় দিয়ে দিবা হলো হু, হু ডাজেন্ট, হু ডাজেন্ট। নোস আছে, এইখানে হলো পার্থক্য, নোস আছে এইখানে কিন্তু এস দেওয়া যাবে না, নোস দিলে হবে না, কাটা, ঠিক আছে, এই নোসটাকে আমরা দিব না, তার মানে কি দিব, নো, কারণ ডাজের সাথে অলরেডি এস চলে আসছে, এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে। সো হু ডাজেন্ট নো দিস, হু ডাজেন্ট নো দিস, শেষ। তার মানে এইটা, এই যে বলছে হু ডাজ নট বিলিভ, এইটা বলবা, তার মানে হু ডাজ নট থাকলে আমরা কি দেই, এভরিবডি অথবা এভরিওয়ান, এভরিওয়ান বিলিভ, এখানে শুধু একটা এস দিয়ে দিবা, এভরিওয়ান বিলিভস দিস ট্রুথ, ঠিক আছে। আবার বলছে এভরিওয়ান ওয়ান্টস, এই যে ওয়ান্টস বলছে, তার মানে হু ডাজেন্ট ওয়ান্ট হবে, এস হবে না, হু ডাজেন্ট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। এখন বলছে এভরিবডি ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, ইয়েস দ্যাটস ট্রু। সো এভরিবডি বলছে, এভরিবডি, এভরিবডি থাকলে কি হু ডাজেন্ট, মনে রাখতে হবে ওয়ান্টসের এসটা শুধু হবে না, হু ডাজেন্ট ওয়ান্ট হবে, ক্লিয়ার? ওকে, আমরা যেতে পারি হলো আমাদের পরবর্তী রুলসে। এখন যদি আর সবচেয়ে সহজটা, যদি নোবডি নো ওয়ান থাকে, আগের রুলস পড়ছে হলো এভরিবডি এভরিওয়ান, আর এখন হলো যদি নোবডি বা নো ওয়ান থাকে, নোবডি নো ওয়ান থাকলে হলো জাস্ট শুধুমাত্র দিয়ে দিবা হু, শুধুমাত্র কি দিবা, ওকে, যদি নোবডি নো ওয়ান থাকে তাহলে শুধুমাত্র দিবা কি হু, আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এই যে বলছে নোবডি রেসপেক্টস হিম, কেউ তাকে শ্রদ্ধা করে না, ঠিক আছে, করবে কেমনে, আকাম কুকাম করছে, করবে না তো, তার মানে নোবডির জায়গায় কি দিতে হবে, জাস্ট দিয়ে দিবা হু, তারপরে বাকি যা আছে সব লিখে দিবা প্রশ্নবোধক চিহ্ন। এই যে বলছে হু ক্যান লিভ উইথাউট ওয়াটার, হু ক্যান লিভ, তার মানে এই যে হু আছে, হু থাকলে, নোবডি থাকলে যদি হু হয় তাহলে হু থাকলে কি হবে, নোবডি দিয়ে দিবা এখানে এই জায়গায়, নোবডি, নোবডি ক্যান লিভ উইথাউট ওয়াটার, পরে ফুল স্টপ। নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসিটি, তার মানে নো ওয়ান, এই যে নো ওয়ান থাকলে কি হু, এখানে দিয়ে দিবা হু ক্যান ডিনাই ইটস নেসেসিটি বলে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, ক্লিয়ার? আমরা যেতে পারি পরবর্তী রুলসে। পরবর্তী রুলস এই ছিল তোমাদের ইন্টারোগেটিভ, তোমাদের শেষ। এখন হলো আসো, ইন্টারোগেটিভের আরেকটা বাকি আছে, যদি নেভার থাকে, যদি নেভার থাকে দিয়ে দিবা হলো এভার, নাথিং থাকলে দিয়ে দিবা এনিথিং, নাথিং তো অলরেডি নেগেটিভ, ঠিক আছে, মানে এনিথিং থাকলে আর কি নাথিং হয়। এই যে এ লায়ার ক্যান নেভার গেট এনি পার্মানেন্ট সাকসেস, এ লায়ার ক্যান নেভার গেট, এই যে বলছে এটাকে করতে হবে কি, যেহেতু বলছে নেভার, এটা নেগেটিভ আছে অলরেডি, তার মানে কি করতে হবে, এফার্মেটিভ করতে হবে। এ লায়ার, এ লায়ার লিখবা, ওয়েট মাই বেড, প্রশ্নতে আমরা আছি, তার মানে আগে দিবা হলো ক্যান, অক্সিলারি ভার্ব আছে এখানের মধ্যে, এই যে ক্যান, ক্যান, তারপরে দিবা এ লায়ার, ক্যান এ লায়ার, এই যে নেভার আছে এখানে দিয়ে দিবা হলো এভার, ক্যান এ লায়ার এভার গেট, তারপরে যা আছে তা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, প্রশ্ন করতেছি তো অক্সিলারি ভার্বকে তো সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এটা যেহেতু অলরেডি নেগেটিভ আছে তার মানে আর আমি এখানে ক্যান নট দিলাম না, ঠিক আছে। তারপরে হি গিভ মি নাথিং, এইটাও কিন্তু অলরেডি নেগেটিভ, ঠিক আছে, তার মানে এখানে আমার নট ব্যবহার করা লাগবে না। কিন্তু এইখানের মধ্যে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, তোমরা 2 নম্বর রুলসে পড়ছো, অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ অথবা ডিড বসবে। এই যে গেভ মানে দিয়েছিল পাস্টে, তার মানে বসাইতে হবে ডিড, এখানে নট দিব না কারণ নাথিং অলরেডি নেগেটিভ, ঠিক আছে, তার মানে ডিড, ডিড তারপরে হি, এই যে ডিড হি, এখন ডিড পরে কিন্তু সবসময় নিয়ম হলো যে ডিডের পরে যদি ভার্ব আসে তাহলে সবসময় V1 বসে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তার মানে ডিড হি গেভ হবে না, গেভের প্রেজেন্ট ফর্মটা কি গিভ, এই যে ডিড হি গিভ মি, আর আমরা তো মুখস্থ করছি নাথিং থাকলে এনি, এনিথিং বলে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, ক্লিয়ার? এগুলা যদি একবার দেখে না বুঝো বারবার দেখবা, ঠিক আছে। ওকে, আমরা যাই হলো এখন আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, বুলেট মিস হবে,
ঠিক আছে, কিন্তু এইটা থেকে প্রশ্ন আসা মিস হবে না। প্রত্যেকটা বোর্ডে একটা করে এইরকম প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, এটা লিখে দিলাম। ঠিক আছে, যে প্রত্যেকটা বোর্ড দেখা গেছে কি এই যে রুলসগুলো আছে, জাস্ট এটা দেখা গেছে কি 100% আসবেই আসবে। ঠিক আছে, এইটা বাদ যাবে না, এটা এত ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরও অনেকগুলো দিতে পারবো, কিন্তু এটা হলো বেশি দিলাম, যেটা প্রত্যেকটা বোর্ডে আসেই। ওকে, এখন দেখো এইটা করার নিয়ম হলো কি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার নিয়ম হলো যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট ব্যবহার করব। এ অথবা এন থাকলে, এই যে উইথ বলছে, এ অথবা এন থাকলে আমরা কি ব্যবহার করব? এ অথবা এন থাকলে ব্যবহার করব হলো হোয়াট এ অথবা হোয়াট এন। আর যদি উইথাউট মানে এন যদি না থাকে, এ এন যদি না থাকে তাহলে আমরা হাউ ব্যবহার করব। এন না থাকলে কি ব্যবহার করব? হাউ ব্যবহার করব। এখন দেখো এক্সাম্পল যখন করব তখন ইজিলি বুঝতে পারবা, এগুলোর রুলস টুলস বাদ দাও। প্রথমত দেখো এ অথবা এন আছে কিনা। এই যে এন আছে প্রথমটাতে, আমি কি বলছিলাম? এন থাকলে আমরা হোয়াট ব্যবহার করব। এন থাকলে কি ব্যবহার করব? এই যে এক্সক্লেমেটরি করতেছি, হোয়াট দিয়ে দিব। হোয়াট পরেই আমরা এন থেকে লেখা শুরু করবো। এই যে হোয়াট এন, আমি লিখবো হোয়াট এন। এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম লিখে দিব হোয়াট এন এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম। এতটুকু লিখছি, এতটুকু লিখে দিবা হোয়াট এন এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম। আর শেষে এই যে সাবজেক্ট আর অবজেক্ট হলো শেষে বসে। সাবজেক্ট আর ভার্ব কখন বসবে? শেষে বসবে। এই যে ইট ইজ দিয়ে দিবা হলো শেষে, এবং অবশ্যই শেষে কি এই খাম্বাটা দিয়ে দিবা একটা। ঠিক আছে, খাম্বা না, এটা হলো এক্সক্লেমেশন সাইন, এটা দিয়ে দিবা। ঠিক আছে, তার মানে এই যে হোয়াট এন এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম ইট ইজ, এটা হলো এর অ্যান্সার। এখন দেখো সিলেট বোর্ডে সবগুলো বোর্ডে আসছে। এখন দেখো যে দে আর ভেরি আনফর্চুনেট, এইখানের মধ্যে দেখো তো কোনো জায়গায় এ বা এন আছে কিনা। এইখানের মধ্যে এ বা এন নাই। যদি এ বা এন না থাকে তাহলে হাউ ব্যবহার করতে হবে। এই যে হাউ আমি দিলাম হলো হাউ। এখন এই যে হাউ সাবজেক্ট আর ভার্ব, এটা তো শেষে আসবে। এই যে ভেরি, যদি ভেরি থাকে, ভেরি বা গেট এগুলো থাকে, ভেরি থাকলে কিন্তু আমরা ভেরি ইউজ করব না। ভেরি থাকলে ভেরি ব্যবহার করব না। তার মানে হোয়াট, এই যে হাউ বলছি তারপরে আনফরচুনেট লিখে দিবা, হাউ আনফরচুনেট, হাউ আনফরচুনেট। এখন কি বাকি আছে? দে আর লিখে দিবা হলো দে আর পরে খাম্বা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো তো নিচ থেকে এখানে বলছি যে হাউ টিটা ভুল আসছে। ওকে, দেখো হাউ প্লেসেন্ট এ রেইনি ডে ইজ। আসলে তো রেইনি ডে খুবই সুন্দর। তার মানে এ রেইনি ডে ইজ বলছে, এই যে এ রেইনি ডে এটা কিন্তু আমার সাবজেক্ট আর ইজ হলো ভার্ব। এখন উল্টা আসতেছে, অ্যাসার্টিভ করবো, এ রেইনি ডে ইজ লিখবো। আর যেহেতু হাউ আছে, হাউ থাকলে তো এন হবে না, তোমার এ রেইনি ডে ইজ। আর আমরা ভেরি ব্যবহার করি অ্যাসার্টিভ করার ক্ষেত্রে, ভেরি ব্যবহার করি। তোমার এ রেইনি ডে ইজ ভেরি প্লেসেন্ট, এর অ্যান্সার হবে হলো এ। সাবজেক্ট লিখলাম, এ রেইনি ডে হলো সাবজেক্ট, তারপরে ভার্ব। ঠিক আছে, এখন ভেরি দিতে হবে তোমাকে। এ রেইনি ডে ইজ ভেরি, না দিলেও অনেক ক্ষেত্রে হইতে পারে, কিন্তু দিবা তোমরা। এ রেইনি ডে ইজ ভেরি প্লেসেন্ট। ঠিক আছে, এইটা এখানে ফুল স্টপ, মানে এটা অ্যাসার্টিভ করছি। ঠিক আছে, এটাকে যদি আমরা এখন ধরো এক্সক্লেমেটরি করি তাহলে কি হবে? এখানের মধ্যে এন নাই, এন না থাকলে আমরা কি দিই? হাউ দিই। তুমি তো দিবা হলো হাউ। হাউ দিয়ে কোন জায়গা থেকে শুরু করবো? এই যে ভেরি তো দিব না, তার মানে হাউ প্লেসেন্ট দিব। হাউ প্লেসেন্ট, তারপরে এ রেইনি ডে ইজ, তারপরে খাম্বা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এ করাপ্ট ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। এই যে বলছে এ ভেরি আনহ্যাপি লাইফ, এটা একটু মনোযোগ দিয়ে করো। এ করাপ্টেড ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। এ আছে, পাইছি এ থাকলে নিয়ম কি? হোয়াট না হাউ? ওকে, হোয়াট। ঠিক আছে, ওকে হোয়াট লিখলাম। হোয়াট এ থেকে লেখা শুরু করবো, হোয়াট এ লিখবো, হোয়াট এ। এখন দেখো ভেরি তো আমরা লিখি না, নিয়ম ভেরি আমরা লিখি না। আনহ্যাপি লাইফ লিখলাম আমরা, আনহ্যাপি লাইফ। এখন দেখো তারপরেও কিছু এখানে মিসিং আছে। এখন দেখো আনহ্যাপির পূর্বে কিন্তু এ বসে না। আনহ্যাপি, এই যে ইউটা কিন্তু ভাওয়েল, এবং ভাওয়েলের মতন সাউন্ড করতেছে আ। তার মানে যেহেতু ভাওয়েল, তার মানে এখানে কিন্তু এ বসবে না, এন বসবে। এইটা কিন্তু তোমাদের দেয় যে অ্যামেজিং বলবে, হোয়াট অ্যান অ্যামেজিং প্লেস। ঠিক আছে, বা দিস ইজ অ্যান অ্যামেজিং প্লেস, তখন কিন্তু হবে হোয়াট, দেখা গেছে এন বসবে। ঠিক আছে, ওইরকম করে অনেক সময় দেয়। সো হোয়াট এন আনহ্যাপি দিতে হবে। এখানে যদিও এ আছে, কিন্তু তোমাকে ওই যে আনহ্যাপিটা আগে আসছে, কারণ ভেরি আমরা বসাই না, এই জন্য এন দিতে হবে। ঠিক আছে, কারণ এখানে হলো ভাওয়েল, আর্টিকেলের ক্লাস। ঠিক আছে, সো হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ, তারপরে কি হবে? এ করাপ্টেড ম্যান লিডস, এটা দিয়ে দিবা, এ করাপ্টেড ম্যান লিডস বলে খাম্বা। ঠিক আছে, ওকে। এখন দেখো পলিউটেড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, নিচ থেকে করো। ঠিক আছে, সব কিছু
করে দিতে হবে, কেন নিচ থেকে করো, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে যেতে পারি হলো আমাদের পরবর্তী, যদি আই উইশ থাকে, এগুলো বেশি করা বানাইছে। আই উইশ থাকলে তুমি দিয়ে দিবা হলো ইফ আই অথবা হেড আই, ইফ আই অথবা হেড আই। যেমন এই যে আছে, আই উইশ আই ওয়্যার এ বার্ড, সবাই হইতে চাইতো না, যদি আমি পাখি হতে চাই, যদি আমি পাখি হতাম, ঠিক আছে, কি হইতো, উড়ে উড়ে বেড়াইতো, আর কি করতাম। ওকে, এই যে আই উইশ আছে, আই উইশ থাকলে আই উইশের জায়গায় দিয়ে দিবা শুধুমাত্র কি ইফ, আই উইশের জায়গায় কি দিবা ইফ। আর এই তো আছে আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হতাম, ঠিক আছে। এই যে আই উইশ আছে, আই উইশ আই ওয়্যার এ চাইল্ড এগেইন, ঠিক আছে। তার মানে আই উইশ আছে, এখানে কি দিয়ে দিবা ইফ, ইফ আবার আই ওয়্যার, এই যে আই ওয়্যার, দ্যাটস ইট, ঠিক আছে। আবার দেখো যে ইফ আই ওয়্যার বলছে, তার মানে ইফ, এই যে ইফ থাকলে কি আই উইশ, ইফ থাকলে কি দিবা আই উইশ, তারপরে আই ওয়্যার এ বার্ড, আই ওয়্যার এ কিং, যদি আমি একজন রাজা হইতাম, ঠিক আছে, আই ওয়্যার এ কিং, যদি আমি একজন রাজা হইতাম, রাজা হইলে কি হইতো, একজন রানী থাকতো, দ্যাটস ইট। ওকে, এখন এই যে দেখো, হেড আই দা, এই যে হেড আই দা ওয়েলথ অফ এ মিলেনিয়ার, ঠিক আছে। তার মানে জানি কি, এই যে হেড আই থাকলে কি আই উইশ হবে, সেম দিব আমরা আই উইশ, আই উইশ আই হেড, এই যে এটা লিখবো, আগে আই লিখবো তারপরে আই হেড লিখবো, আই উইশ আই হেড, যদি আমার থাকতো, আই হেড দ্য ওয়েলথ অফ, সম্পত্তি, দ্য ওয়েলথ অফ এ মিলেনিয়ার, তারপরে এটা দিয়ে দিব, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, প্রায় আমরা শেষের দিকে চলে আসছি, আর একটু কিছু বাকি আছে। ইট ইজ এ ম্যাটার অফ, মুখস্থ, ঠাডা মুখস্থ। ইট ইজ এ ম্যাটার অফ ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, হুররে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে এখানে শুধুমাত্র হুররে বসাই দিব, আর কিচ্ছু করা লাগবে না। হুররে পরে এক্সক্লেমেশন সাইন দিব, বাকি যা আছে তা হুবহু হবে, ঠিক আছে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট যদি থাকে তাহলে এলাস বসবে, ঠিক আছে, মানে হাই হাই কি হইলো, ঠিক আছে। অথবা হুররে থাকলে কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এলাস থাকলে কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। আমরা দেখি বোর্ড কোয়েশ্চেনগুলো, এই যে বলছে হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, এই যেটা কিন্তু ওন না, এটা হলো ওয়ান দ্য গেম, ওয়ান উচ্চারণ হবে ও এন ই ওয়ান, ঠিক আছে। অনেকে এখানে দেখা গেছে ছাপড়িগিরি করে উন বলে ফেলে, ওয়ান দ্য গেম। তার মানে এই যে হুরের জায়গায় কি দিয়ে দিবা, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তো তুমি লিখতেছো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে উই হ্যাভ ওয়ান দ্য গেম, ঠিক আছে। আবার বলছে এলাস, এলাসের জায়গায় কি বসাবো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তারপরে হি ইজ নো মোর, ঠিক আছে, মারা গেছে ব্যক্তিরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, তারপরে দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে কি জানি আমরা হুররে দিতে হবে, ঠিক আছে, হুররে বলে তারপরে এটা দিতে হবে, দিয়ে তারপরে দেখা যাচ্ছে আওয়ার স্কুল বলে টিম দিয়ে দিবা, ফুল স্টপ, ক্লিয়ার। ওকে, আশা করি এই ছিল তোমাদের আজকে লেসন। তার মানে আজকে আমরা শেষ করছি হলো যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যেই রুলসগুলো দিছি এগুলো যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, এবং বোর্ড কোয়েশনগুলো আমরা সলভ করছি, এখন তুমি কি করবা, তুমি গাইড নিয়ে ভালো করে আগে রুলসগুলো বুঝো, তোমার যে মডেল কোয়েশন আছে ওইখান থেকে খুঁজে বের করো 2020, তারপরে 24, 25, 26-এর কোন প্রশ্নগুলো আসছে, ওইখান থেকে দেখো ওই রুলসের আন্ডারে কোনটা আসছে, তুমি এটা নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। আর কিচ্ছু করবে না, নিজে সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। সো তুমি নিজ থেকে এগুলো প্র্যাকটিস করো, আই হোপ তুমি নিজ থেকে এগুলো বুঝতে পারবা, ঠিক আছে। সো এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর যদি তুমি উপকৃত হও তাহলে তো অবশ্যই স্ম্যাশ দা সাবস্ক্রাইব বাটন, ঠিক আছে, লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে, এগুলো করতে তো পয়সা লাগে না, ঠিক আছে। আল্লাহ হাফিজ।